আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি কিছু আলোচনা করব জিনদের ব্যাপারে। জিন মানুষকে কেন ধরে বা কেন ডিস্টার্ব করে। মূলত বাসাবাড়িতে মা বোনেরা নিয়ম কারণে ঠিক মতো চলে না, এই জন্যই আর কি জিনেরা আক্রমণ করে বাসাবাড়িতে। যেমন জিন মানুষকে কেন ধরে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মা বোনেরা যখন যে কোনো সময় খাবার খেতে বসে, তখন মাছের কাঁটা থাকে, হাড্ডি থাকে। এই মাছের কাঁটা আর হাড্ডি এগুলো হচ্ছে জিনদের খাবার। এগুলো যখন পানিতে ফালানো হয়, ময়লার সাথে পানিতে ফালানো হয়, তখন জিনরা রাগান্বিত হয়। এগুলো হচ্ছে জিনদের খাবার। এগুলা একটা শুকনা পলিথিনে রেখে অন্য জায়গায় ফালাই দিতে হবে। দ্বিতীয় নাম্বার, মা বোনেরা যখন গোসলের পর কাপড় চোপড় বাহিরে শুকাইতে দেয়, তখন কাপড় চোপড় আনতে আনতে অনেক রাত করেন। তো কাপড় চোপড় সন্ধ্যার পর যদি ঘরে নিয়ে আসে, তখন জিনেরা এই কাপড় চোপড়ের উপরে আক্রমণ করে বা আসর করে। মাগরিবের পরে কাপড় চোপড় ঘরে নিয়ে আসে, এক্ষেত্রে কাপড় চোপড়ে জিনের আসর থাকতে পারে, জিন আসর করতে পারে। তৃতীয়, আমরা যখন বারান্দায় যাব সন্ধ্যার বেলা, বিসমিল্লাহ পরে বারান্দায় যাওয়া, বিসমিল্লাহ পরে বারান্দায় যাওয়া, পাকঘরে যাওয়া। আমরা যখন বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করব, আসসালামু আলাইকুম বলে প্রবেশ করা, অথবা বিসমিল্লাহ বলে জোরে প্রবেশ করা। আর যখন আমরা ঘুমাতে যাব, আমরা আমাদের বিছনা মূলত ঘুমাতে যাওয়ার আগে দেখা যায় একেবারে ফাঁকা বিছনা। ঘুমাতে যাওয়ার আগে বিছনা আমরা ঝেড়ে নিব। মা বোনেরা বিছনা ঝেড়ে নেবেন, না ঝাড়লে এগুলা সমস্যা দেখা দেয়। ঘরের ভিতরে যে অ্যাটাচ বাথরুম থাকে, বাথরুমের দরজা সবসময় বন্ধ করা লাগবে। আমরা এগুলা কাজ করি না, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে এগুলার কারণেও জিনে আসর করে থাকে। কিছু মা বোনদের নিয়ম কারণ আছে, এগুলা আমরা ঠিক মতো করি না, এর জন্য কিছু কিছু ক্ষেত্রে জিনেরা আসর করে থাকে।